এই যে হামজা চৌধুরী দেশে আসছে, আসার পর ওরে বাপরে একদম তুলকালাম শুরু হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশের যত স্পোর্টস মিডিয়া আছে এইগুলাতে। হামজা চৌধুরী দেশে আসছে, আসার পর বাংলাদেশ ফুটবলের কি হবি, বাংলাদেশ ফুটবলে কি ইম্প্যাক্ট আসলে পড়বি, বাংলাদেশের মানুষ মানে বাঙালিরা লাফায় বেশি, এদের একটু ঘুম ভাঙানোর চেষ্টা করি। এই যে হামজা চৌধুরী সে আসছে বাংলাদেশে, আসার পর ধরেন ইমিডিয়েট ইম্প্যাক্ট বলতে কি পড়ছে বাংলাদেশের ফুটবলে, সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্পন্সর পাইছে, কিট স্পন্সর পাইছে, বেশ ভালো কথা। এই সব স্পন্সর পেতে এই হামজা চৌধুরী প্রভাব ফেলতে পারছে, বেশ ভালো কথা। এখন বাংলাদেশের মানুষ যারা ফুটবল ফলো করে তারা এখন ধরেই নিছে, যেহেতু সে বাংলাদেশে আসছে, এখন ইন্ডিয়ার সাথে খেলা, সেখানে আমরা জিতবো, আগামীতে যার সাথেই খেলি না কেন আমরা ম্যাচ জিতবো। বাংলাদেশ ফুটবল একদম চেঞ্জ হয়ে গেছে। আসলেই কি তাই? এই যে 2 যুগ ধরে বাংলাদেশের ফুটবল দল সাব চ্যাম্পিয়নশিপ জিততে পারে না, তারপরে ধরেন এশিয়ান কাপ খেলতে পারে না, হামজা চৌধুরী এসে কি এইগুলা মানে সাব চ্যাম্পিয়নশিপে আপনাকে জেতাবে বা আপনাকে এশিয়ান কাপ খেলাবে? সে একা কি করবে ভাই? সে একা একজন ফুটবলার, ফুটবল খেলা তো ধরেন 11 জনের, সে একা কিভাবে একটা ম্যাচ আপনাকে জেতাবে? সে তো এত বড় প্লেয়ারও হয়ে যায়নি ভাই। সে ধরেন আপনার 10-12 বছর ধরে আপনার একদম হাইস্ট লেভেলে খেলছে, সেখানে সে কি করছে? তার ক্যারিয়ার জুড়ে বোধহয় গোল করছে একটা। আর সে খেলে ধরেন আপনার মিডফিল্ডে। সে এখন বাংলাদেশে এসে কি স্ট্রাইকার হবে? আর হলেও কি একা সে একদম প্রতি ম্যাচে আপনাকে গোল দিয়ে দিবে, হ্যাটট্রিক করায় দিবে? দিবে না তো ভাই। এখন ধরেন এই প্রসেসটা আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হয়তোবা তার থেকে বাংলাদেশের ব্যাগী ফুটবলার গুলা শিখবে ইউরোপে কিরকম ফুটবল চলে। আধুনিকতার ছোঁয়ায় তারা নিজেকে আরো উন্নত করবে, আস্তে আস্তে উন্নতি হবে, এটা আশা করা যায়। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের ফুটবল দর্শকরা ভেবে নিছে ইন্ডিয়াকে আমরা হারাচ্ছি, এত সহজ না ভাই, ঠিক আছে? এখন ধরেন এই যে কিছুদিন আগে একটা কোচ কি জানি বলছিল, কোচটার নাম আসলে আমার মনে নাই, সে বলছিল যে যদি হামজা চৌধুরীকে দিয়ে ম্যাচ জেতায় লাগে তাইলে তাকে কোনো পজিশন না, নির্দিষ্ট একটা পজিশন না দিয়ে তাকে ইচ্ছা মতো খেলতে দিতে হবে পুরা মাঠে। সে যেখানে বল পাবে সেখান থেকেই খেলবে তার ইচ্ছা মতো। হ্যাঁ, এভাবে খেলতে দিতে হবে। আমার কাছেও আসলে এরকমই মনে হয়। সে সারা জীবন খেলে আসছে বড় পর্যায়ে মিডফিল্ডে, এখন বাংলাদেশ ফুটবল দল যদি তাকে মিডফিল্ডে ইউজ করে, সে মিডফিল্ডে খেলে একা একজন মানুষ বাংলাদেশকে কিভাবে ম্যাচ জেতাবে? আমার কাছে ওইটাই মনে হয় যে কোনো নির্দিষ্ট একটা পজিশন না দিয়ে তাকে একদম পুরা মাঠে খেলতে দেওয়া উচিত। সে যেভাবে পারে, যেভাবে ম্যানেজ করে সে করুক, সমস্যা নাই। এইভাবে তাকে একদম ফ্রি খেলতে দেওয়া উচিত, ঠিক আছে? এখন আসলে বেশি আশা করা উচিত না। হ্যাঁ, মানে বর্তমান নিয়ে হ্যাপি থাকা উচিত, ভবিষ্যতে কি হবে সেটা আগে ভেবে রেখে সেইটা নিয়ে খুশি হওয়া, এটা আসলে উচিত না, তাহলে পরে বেশি কষ্ট পাইতে হয়, ঠিক আছে? এটা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা। এখন এটাই, এই যে হামজা চৌধুরী আসছে, আস্তে আস্তে উন্নত হবে, এটা আমরা আশা করতে পারি, কিন্তু এভাবে ধরে রাখতে পারি না সে আসছে ইন্ডিয়াকে হারাবো, সামনে যে আসবে তাকে একদম হতায় দিব। বিষয়টা আসলে এমন না, ঠিক আছে? বেশি আশা করে লাভ নাই। ইমিডিয়েট কিছু ইম্প্যাক্ট পড়ছে, এগুলো হ্যাঁ ঠিক আছে, এইগুলা অনেক বড় পরিবর্তন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্পন্সর পায় না, স্পন্সর পাইছে। হ্যাঁ, মানে এরকম ধরেন আপনার ইন্ডিয়া দল আহ আহ, এই বাংলাদেশের সাথে খেলার জন্য আপনার সুনীল ছেত্রীকে ফিরিয়ে আনছে হামজা চৌধুরীর জন্য। এরকম মানে আস্তে আস্তে পরিবর্তন আসলে হবে, বাংলাদেশকে সমীহ করবে, তার থেকে আমাদের প্লেয়ার গুলা অনেক কিছু শিখবে, শিখে সেগুলো ডেলিভার করবে, আস্তে আস্তে উন্নত হবে, এইটাই আশা করি। এখন হুট করে এসেই সবকিছু বদলে দিবে এমনটা আসলে আশা করা ঠিক না, আশা আসলে আপনারা করবেন না।